ভাগ্যটা ভীষণই খারাপ। গাড়ি আর গাড়ি তো 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। অলরেডি নাকি 100 জনের উপর মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছে। পিছে কা জঙ্গল সামনে মঙ্গল। এ ভাই হাত জোর করছি ভাই, সরে যা। রিস্ক নিতে পারছি না, বাই চান্স যদি গাড়ি বন্ধ হয়ে যায়। তোমার এই এক ব্যাগ শপিং এর চক্করে আমাদের ঘোরাই হলো না। তো আমাদের ইন্ট্রো আর থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো এটা একটা ট্যুর ব্লগ হতে চলেছে। আর যদি তোমরা গেস করতে পারো তাহলে খুবই ভালো যে আমরা কোথায় যাচ্ছি, আর যদি না করতে পারো তাহলে গেস করো আমরা ততক্ষণে ব্রুম ব্রুম। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে আমরা কিন্তু শুধু দুজন না, আমাদের সাথে সুপুও যাচ্ছে। কিন্তু বেচারার মনটা খারাপ, কারণ ব্যাটারিতে বারবার প্রবলেম। 2000 টাকা দিয়ে ব্যাটারি চেঞ্জ করলাম, নতুন ব্যাটারি লাগালাম, বাট তারপরে সমস্যা হচ্ছে। এবার রিস্ক নিতে পারছি না, বাই চান্স যদি গাড়ি বন্ধ হয়ে যায় আমাকে ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে। কে ঠেলবে ভাই অত জোরে? সেটাই। বাট আমি যাবই এনি হাউ। দেখা যাক কখন ঠিক হয়, তখন আমরা বেরোবো। আর মিডিলে আমরা দাঁড়িয়েছিলাম, হালকা পাতলা ওই একটুখানি ঘুম ঘুম আসছিল বলে চা, একটা ভেজ চাও আমরা একটু খেয়েছিলাম। সেখানে অলরেডি কিন্তু ভালোবাসার মানুষদের সাথে আমাদের দেখা হচ্ছে, আর আমরা যেখানে যাচ্ছি আই গেস অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হবে। তো আমরা ভীষণই এক্সাইটেড। কতক্ষণের রাস্তা জানো এটা? রাস্তা হচ্ছে 800 কিলোমিটারের কাছাকাছি আমাদের বাড়ি থেকে। আর এখন আমরা যেখানে রয়েছি আই থিঙ্ক বর্ধমান, এটা ক্রস করে চলে এলাম। এখান থেকে 14 ঘন্টা আরো লাগবে। একদিনে তো কভার করতে পারবো না অবশ্যই, তো আমাদের কোথাও একটা গিয়ে স্টে করতে হবে, দেন আবার কালকে বেরোবো। আই থিঙ্ক বিহার ক্রস করে হয় দাঁড়াবো, আর নইলে বিহারে দাঁড়াতে হবে। দেখা যাক কতদূর যেতে পারি। 2000 years later. অবাক হওয়ার মতো কিছুই নেই, আমরা আপাতত আছি বর্ধমানের একটা হোটেলে। ভাগ্যটা ভীষণই খারাপ। তো বেসিক্যালি ছিল সুপ্রিয়তার বাইকের ব্যাটারির একটা প্রবলেম, যার জন্য একবার সেলফ নিলে পরে আর যদি বন্ধ হয়ে যায় তো সেটা স্টার্ট নিচ্ছিল না। যার জন্য এখানে একটা দাদা সেটা কোনোভাবে একটা সলভ করে দেয় আপাতত বাড়ি যাওয়ার জন্য। আমাদের ডেস্টিনেশন এখান থেকে অনেক দূর, সেখানে কোনোভাবেই সেটা নিয়ে যাওয়া পসিবল না। আর পসিবল হলেও পরে কিন্তু অনেকটা চাপ হয়ে যেত, যার জন্য সুপ্রিয়তা ডিসাইড করলো এখন এটাকে নিয়ে বাড়ি যাবে। আর সুপ্রিয়তার যে হাসবার্না বাইকটা রয়েছে সেটাকে নিয়ে আবার এখানে আসবে। আর আমরা এত করে সুপ্রিয়তাকে বললাম যে তুমি একা গেলে যদি কোনো প্রবলেম হয় রাস্তায়, তুমি একা কিভাবে সেটা সামলাবে, আমরা যাই যেমন এসছি, আমরা কোনো প্রবলেম হলে আমরা একসাথেই যাবো। বাট না, সুপ্রিয়তা জোর জবরদস্তি বললো না বেকার তোরা আবার যাবি। আবার এবার যেহেতু আমি আছি, আমার কথা ভেবেই বললো যে তোর বেশি চাপ হয়ে যাবে, কারণ গাড়ি চালালে একটা ব্যাপার, আর যারা পেছনে বসে থাকে তাদের তো আরোই বেশি কষ্টে। মানে বাধার পর তো বাধা পড়েই যাচ্ছে, তো সেই জায়গা থেকে আবার যদি যাই কোনো বাধা পড়ে যায় তখন আবার একটা সমস্যা। আর যে কোনো তো ভালো কাজ করতে গেলে বাধা তো স্বাভাবিক। আরো ডিটেলে তোমরা জানতে পারবে সুপ্রিয়তার ব্লগে বা আমার মিনি ব্লগে। কিন্তু আমরা যেহেতু বর্ধমানে আছি, আমরা ভাবছিলাম যে এখন তো ওই 8:30 মতো বাজতে যায়, তো একটুখানি আমাকে বর্ধমান ঘুরতে নিয়ে যাবে। চলো। আর বেরিয়ে এখন ম্যাডামের ফুচকা চাই। ফুচকা পেঁয়াজ দেওয়া ফুচকার থেকেও বেশি টেস্টি। আমার এত দারুণ লাগলো, আমি তো অতটা এক্সপেক্ট করিনি যে নিরামিষ ফুচকা এতটা ভালো হবে। ভেবেছিলাম একটু মন শান্তি করে এই জায়গাটা ঘুরবো, কিন্তু তোমার এই এক ব্যাগ শপিং এর চক্করে আমাদের ঘোরাই হলো না। আরে এক ব্যাগ শপিং নয় তো, বাজে কি কথা কেন এটা এক ব্যাগ শপিং নয়? এটা তো তোমাকে এই ব্যাগটা যে গিফট করলাম সেটা বলো। হ্যাঁ সে তো অবশ্যই তুমি গিফট এই করেছো। ব্যাগে করে সব নিয়ে এসেছি, এক ব্যাগ কিছুই নেই, তোমায় দেখাচ্ছি। ক্লিপ গার্ডারের সেট পেয়েছিলাম, কিনেছি মানে ও কিনে দিয়েছে। আর কি সুন্দর এটা দেখো, ছোট ছোট ক্লিপের সাথে সাথে কি সুন্দর এরকম করে বেনি করা আছে নানা রকম কালারের। এটা যদিও কিড সেকশনে পড়ছে, বাট তাও আমার খুব ভালো লেগেছে। ওকে বলেছি, ও কিনে দিয়েছে। অনেকগুলো ব্ল্যাক গার্ডার আছে এখানে। ফেস ওয়াশ আনতে ভুলে গিয়েছিলাম, অন্য কোম্পানির ফেস ওয়াশ ইউজ করি, বাট সেটা পাওয়া যায়নি, তাই ল্যাকমির একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। এখানে একটা দারুণ দেখো মৌমাছি ক্লিপ পেয়েছি, যা বিল করেছি তাই ফ্রিতে এই দুটো আমরা পেয়েছি। আমরা তো দেখলে যে আমরা ফুচকা খেলাম, স্মার্ট বাজার পেয়েছিলাম। তো স্মার্ট বাজারে গিয়ে দেখলাম যে আমাদের ব্যারাকপুরের থেকে অনেক কম দাম এখানে। তো অনেক মোটামুটি যেগুলো পছন্দ হয়েছে কিনেছি। আর এই দারুণ একটা ট্রলি ব্যাগ কিনেছি ওর গ্যাজেটের জন্য, মেনলি ওকে আমি এটা কিনে দিয়েছি। যে আমরা তো বাইরে বেরিয়েছিলাম, হাত থেকে বেরিয়ে গেছিল যে আমাদের ভেজ খেতে হবে, তো সেই কারণে বাইরে আমরা তো সবই দেখলাম আমিষ, তাই আমরা একদম রুমে চলে এসেছি। এখানে ডিনার চলে এসেছে। এখানে রয়েছে জিরা রাইস, কড়াই পনির, রোস্টেড পাপড় আর মশলা কোলা। তো চলো আজকে আর বকবক করছি না, একেবারে কালকে বেরোনোর সময় দেখা হচ্ছে। আর রাত পেরিয়ে এখন সকালও হয়ে গেছে, আমরাও এখন রেডি। আর সুপ্রিয়তা এখন নিচে আমাদের জন্য অপেক্ষা করছে। চলো যাওয়া যাক ভাই, কোনো মানে হয়। চলো 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 চলো।
4টে কচুরি, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা পেঁয়াজ, মাত্র 30 টাকা। ওটা কচুরি না, ওটা পরোটা। আমরা কচুরি খাচ্ছি। লঙ্কার ডিমটা কোথায়? ও আচ্ছা, আমরা তো যেখানে যাচ্ছি সেখানে আমরা ভেজ খেতে হবে। जिया बिहार के लाला। আমরা বিহারে অলরেডি চলে এসেছি, বিহারে ঢুকে গেছি গাইস। চলো সুপ্রিয়াদের মুখের সামনে কি গানটা করি। ঠিক আছে, আসো। আর এখন আমরা খাবো গন্ডার জুস। जिया बिहार के लाला। हाय हाय, पीछे का जंगल सामने मंगल। কি করে যায় বাবু এরা? আলাদাই স্ট্রেংথ আছে বলো। 100 কিলোমিটার পার আওয়ার গাড়িতে মারছি, তাতেই আমাদের কত কষ্ট হচ্ছে। এরা ভাবো হেঁটে হেঁটে কত কিলোমিটার হয়? 5 কিলোমিটার পার আওয়ার হবে হয়তো, বা 20 কিলোমিটার পার আওয়ার হবে। 2-3 দিনে মানে হবেই। 2 hours later. ইডলি আমি প্রথমবার খাবো। আমি খেয়েছি। না, আমি দোসাই খেয়েছি, ইডলি কোনোদিন খাইনি। মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তো সেখানে সুপু ইডলি নিচ্ছে। ঝাল ঝাল ইডলি উইথ সাম্বার। খাও খাও, তোমরা খাও। টাটা। ওদের মন খারাপ করছে, কেন? আমাকে ছেড়ে যেতেই চাইছে না। আমাকে যেতে দাও, টাটা। কাশ আমি ওদেরকে একটু জড়িয়ে আদর করতে পারতাম। ও পার্লেজি খাইয়েছে, তাই ওরা একদম ফ্যান হয়ে গেছে দিদি। টাটা। জানো তোমরা অনেক কিউট, বাবা এদিকে দেখো। আর তুমি একদমই কিউট। এখন বাজে 9টা প্রায়, আর আমাদের যেখানে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। সন্ধে না, আজকে তো সকালের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। হ্যাঁ, হিসাব মতো আমাদের সকালে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু আবার একটা প্রবলেমের জন্য আমরা 300 কিলোমিটার দূরে, দূর দূরান্তে খালি গাড়ি আর গাড়ি, তো 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে রাস্তার জ্যামের প্রবলেম। 2000 years later. ফাইনালি আমরা প্রয়াগরাজ এসে পৌঁছালাম, আর ভাগ্যক্রমে আমরা একদম সঙ্গমের মিডিলেই একটা হোটেল পেয়েছি, খুব ভালো। এই জার্নিটা না এতটা সহজ ছিল না। কেন সেটা তোমরা কি আগে দেখে নাও। আসলে কি জানো তো, এই জীবন আর যাই কিছু শেখাক না শেখাক, এতটুকু তো শিখিয়েই দিয়েছে যে সহজ বলে আর কোনো কিছুই হয় না, আবার সেটা যদি কোনো ভালো পদক্ষেপ হয়ে থাকে। ঠিক যেমনটা 27শে জানুয়ারি আমরা এত কিছু না ভেবে বেরিয়ে পড়েছিলাম মহাকুম্ভ মেলায় যাব বলে। প্রথমেই গাড়ি খারাপ দিয়ে শুরু, তারপর একটা দিন পর একটু এগোতেই এই জ্যাম, আর এই জ্যামের মাঝে লাখ লাখ মানুষের ভিড়ে আটকে পড়া কিছু অমানবিক মানসিকতার মানুষ, যারা একটু পুণ্যের আশায় কুম্ভ যেতে গিয়ে নিজের অজান্তে হাজারো পাপ এই রাস্তাতেই করে ফেলছেন। কিন্তু ওই যে একটা কথা আছে, তুমি যদি সৎ পথে তোমার লক্ষ্যে স্থির থাকো, তাহলে ভগবান নিজে এসে তোমার হেল্প করবেন। হ্যাঁ, ওই দিন এক জেঠু নিজে ওই ভিড় থেকে না বেরোতে পারলেও আমাদের জন্য, যারা ওই ভিড়ে আটকে আছে বলে ইচ্ছা করে আমাদেরকেও এগোতে দিচ্ছিলেন না, বাধা দিচ্ছিলেন, তাদের সাথে রীতিমতো ঝামেলা করে আমাদের অন্য এক রাস্তার ঠিকানা দেন এবং আমাদের ওখান থেকে বের করেন। সত্যি উনি আমাদের কাছে ভগবান তুল্য। নয়তো ওই রাতে ওই শ্বাস রোধ করা জ্যামের মাঝে একটা ঠিকঠাক জল পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। খাবার আর ওয়াশরুমের কথা আমি নাই বললাম। আর এরপর একটা ভালো ধাবা পেয়ে রুটি সবজি খেয়ে ঠিক এইভাবেই গাড়ি চালাতে চালাতে রাত থেকে দিন হয়ে যায়, আর আমরা আবারও জ্যামে পড়ি। আর হঠাৎ করেই খবর পাই যে অলরেডি নাকি 100 জনের ওপর মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন। আর সেটা শোনা মাত্রই আমরা গাড়ি ঘোরাই আর ওখান থেকে সোজা রওনা দিই বেনারসের পথে। এরপর আর কি, কখনো কাদাময় ভাঙাচোরা রাস্তা, কখনো কারোর বাড়ির উঠান, আবার কখনো বৃহত্তর জলা পেরিয়ে ফাইনালি আমরা এসে পৌঁছাই বেনারস। এ ভাই হাত জোর করছি ভাই, সরে যা। কি হয়েছে? সরছে না।
1,000,000 zillion jillion dillion cotillion times later. আমরা এখন এসে পৌঁছালাম হলো বেনারস। কি এখন একটু ফ্রেশ ট্রেশ হচ্ছে, আর আমরা এসেছিলাম এখানে কটা জুতো ফুতো কিনতে। আর এদিকে হচ্ছে বেনারসের মন্দিরের আই থিঙ্ক লাইন। প্রচুর ভিড়, মানে কেউ যদি লাইনে দাঁড়ায় জানি না ভাই কখন পুজো দিতে পারবে। পুরো রাস্তা একবার তোমাদের দেখিয়ে দিই, বিশাল লাইন। ওইখান থেকে আমরা আসছি, ওইখানের মধ্যে প্রচুর লাইন। এখানে আস্তে আস্তে আমাদের কতটা সময় লেগে গেল। আমরা হাঁটতে হাঁটতে একটা ঘাটে এলাম, জানি না এটা কি ঘাট। এটাই কি মণিকর্ণিকা ঘাট? না, এটা মণিকর্ণিকা না। রাত্রেবেলা ভাবছি এখন বাড়ি যাবো, রুমে যাবো। রুমে গিয়ে তিথিকে বলবো খাবার দাবার খেয়ে একবার এখানে এসে ঘুরে যেতে, দেখি আসবো। এখান থেকে আমরা পান নেবো আর রুমে গিয়ে খাবো। বেরোনোর তো খুব ইচ্ছা আছে, এরপরে দেখা যাচ্ছে। হ্যাঁ, এরপর তুষারের কথা রাখতে কিছু স্ন্যাক্স খেয়ে ঠিক ডট একটার সময় আমরা বেরিয়ে পড়ি আর চলে যাই মণিকর্ণিকা ঘাট। আর ওই ঘাটে গিয়ে আমরা দুজন যেটা অনুভব করি সেটা ওইখানে না যাওয়া কাউকে বোঝানো আমাদের পক্ষে পুরোপুরি অসম্ভব। কি ভাবছো তো যে গঙ্গা আরতির ভিডিও কখন আসবে? আসলে জানো, এই বেনারসে সেই ঘাট আর ফেমাস কিছু খাবার খাওয়া ছাড়া আর কিছুই আমরা দেখিনি। আসলে অনেকের মুখেই শুনেছি যে এই সব তীর্থস্থানে নাকি ভগবান না চাইলে আসা যায় না, কিন্তু আমাদেরও যে ইচ্ছা ছিল আমাদের যে 4 জন ভগবান আছে বাড়িতে তাদের নিয়ে এই জায়গায় আসার, আর সেই কারণেই 1.5 দিন থাকা সত্ত্বেও আমাদের এই ডিসিশন। কিন্তু আসার সময় ভগবানকে জানিয়ে এসেছি যেন খুব তাড়াতাড়ি ফুল ফ্যামিলি নিয়ে তোমাকে দর্শন করতে যেতে পারি আর একটা দারুণ বেনারসের ব্লগ করতে পারি। ব্যাস 3 তারিখ স্নান করার টার্গেট রেখে 31শে জানুয়ারি আমরা বেনারস থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরোই। আর অনেক কাঠখড় পুড়িয়ে জ্যাম ঠেলে ওই দিনই সন্ধ্যে 7:36 নাগাদ আমরা প্রয়াগরাজ পৌঁছাই। আমরা এখন বুফেতে খাবার খাচ্ছি, কারণ আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে এখানে আসার পরে। আর এখানে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি একেবারে 4 দিনের জন্য, আর কোথাও হেডেক নেবো না। একেবারে এখান থেকে আমরা নিয়েছি একেবারে 4 দিনের জন্য, আর কোথাও হেডেক নেবো না। একেবারে এখান থেকে আমরা সঙ্গমে গিয়ে স্নান করবো, কালকে ঘুরবো।